রেকর্ডিং করে দেই। এই দেখো এমপ্লয়মেন্ট, হ্যাঁ, এমপ্লয়িতে বুঝেন চাকরি করে যারা কোম্পানিতে। এমপ্লয়ি আইডি প্রথম হবে আইডি, হ্যাঁ, ইআইডি এমপ্লয়ি আইডি। ওকে, অনেক থাকতে পারে, 100 200 500 200 10,000 থাকতে পারে, 5 জনও থাকতে পারে একই কোম্পানি। হ্যাঁ, অবস্থা বুঝে ব্যবস্থা, ঠিক আছে। এমপ্লয়ি নাম, ধরো এগুলি নাম, হ্যাঁ। তারপরে অফিস, ধরো অফিসার 1 অফিসার 2, ক্যাটাগরি পজিশন আর কি। এমপ্লয়ি পজিশন পদমর্যাদা আছে না, ওইগুলি ধরে নাও। বেসিক স্যালারি 50,000 হোয়াটএভার, তার বেসিক একটা স্যালারি থাকে। কিন্তু যারা বড় বড় অফিসে কাজ করে না, কর্পোরেট অফিস আছে না, কর্পোরেট অফিসে ধরো বেসিক স্যালারি হচ্ছে, এরপরে কিছু হাউস রেন্ট। হাউস রেন্ট মানে কি, বাড়ি ভাড়া দেয় তোমার। যত স্যালারি আছে তার উপরে 5%। দেখো তো মাথায় ঢুকে কিনা এটা, হ্যাঁ। হুম, ঠিক আছে। এখানে আমার ফর্মুলা ইউজ করবো আমরা। তারপরে মেডিকেল অ্যালাউন্স, এমএ মানে মেডিকেল অ্যালাউন্স, মানে কি তোমার ডাক্তারি চিকিৎসার জন্য কোম্পানি টাকা দেয়। তারপরে চিলড্রেন, এটা বিদেশের ব্যাপার, বাংলাদেশে আমি জানি না। ধরো ম্যানেজার অফিসার অফিসার আছে না, তাদের বাচ্চাদের যার প্রমোশন বেশি, তাদের ছেলে মেয়ের লেখাপড়ার জন্য কিছু ভাতা দেয় অফিস থেকে। ট্রান্সপোর্টেশন 2%, ধরো তোমার ট্রান্সপোর্ট দিয়ে নিয়ে আসবে, যদি নিয়ে আসতে না পারে তাহলে টাকা দিয়ে দিবে। এটা হলো অ্যাডভান্স। অ্যাডভান্স মানে হচ্ছে দরকার হইলে কেউ অ্যাডভান্স নেয়, নাহলে কেউ নেয় না, এই জন্য খালিও রাখছে, সবাই কিন্তু নেয় না চাকরি করা অবস্থায়। কেউ দেখা যায় 1 মাস চাকরি করে, অ্যাডভান্স নিতে শেষ, কিছুই থাকে না। এক একজনের এক এক অভ্যাস। হুম, ওয়ালাইকুম আসসালাম। ওইটা চালু করেন, এটা 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 নিচে চালু আছে, চালু আছে মনে হয়। মাউস লাড়া দেন খালি নাকি, ঠিক আছে। এটা হলো পিএফ। পিএফ মানে কি, প্রভিডেন্ট ফান্ড। ধরেন আপনি চাকরি করছেন 1 বছর, ধরো 1 বছর কি করে 50 বছর, প্রতি মাসে মাসে কিছু টাকা জমায় রাখে, কেটে রাখে, যেটাকে বলা হয় আমরা পেনশন। পেনশন দেয় চাকরির পরে, তাই না? এটা আপনার টাকাই আপনাকে দেয়। ওয়ালাইকুম সালাম। এ হুজুর কে? বাহ বাহ, তোমার বোনও আছে, ভাইও আছে, তুমি তো লাকি। বসো বাবা, তুমি না বসো, চেয়ারে বসো, চেয়ারে বসো। ওকে, বুঝতে পারছো? এটা 6% কেটে রাখে ট্যাক্স। সরকার এখন গভর্নমেন্টের পৃথিবীর সব দেশে, বাংলাদেশে আছে কিনা জানি না, ট্যাক্স নেয়। তোমার যে স্যালারি আছে 100 টাকা, 1 টাকা ট্যাক্স নেয়। ব্যাংকে টাকা রাখলেও ট্যাক্স নেয়, বুঝছো? ধরো 1 লাখ টাকা রাখছো, দেখো তোমার 250 300 টাকা নিব বছরে, এটা সরকারি ট্যাক্স। হ্যাঁ, ইন্স্যুরেন্স, ধরো তুমি ইন্স্যুরেন্স যদি করো তাহলে নিবে, নাহলে নিবে না। লাইফ ইন্স্যুরেন্স বা একটা কিছু হয়ে গেল, তাই না, ইন্স্যুরেন্স। আর এটা হলো গিয়ে টোটাল স্যালারি। তোমার টোটাল স্যালারিটা কেটে কুটে কত দিব তোমার, সবকিছু কাটার পরে, ঠিক আছে। এখন আসো এখানে ফর্মুলা, একটা সমান দিবা, ঠিক আছে। সমান চিহ্ন দেওয়ার পরে আমাকে প্রথম বেসিক স্যালারি আছে না, এই বেসিক স্যালারির উপরে ক্লিক করতে হবে, এই যে এখানে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে কত পার্সেন্ট, 5% না? এটা দিয়ে দিবা তুমি গুণ। গুণ মানে কি, শিফটে ধরে 8। ওকে, কত আছে পার্সেন্ট, 5, তাহলে আমি লিখবো এখানে 5। ওকে, তারপরে ভাগ দিবা এটারে, বা পার্সেন্টেজ দিয়ে দেবা 100 দিয়া, দ্যাটস ইট। এই হলো ফর্মুলা এটার জন্য। এন্টার। তোমার 25,000 টাকা, একক দশক শতক হাজার অযুত লাখ 50 লক্ষ টাকায় 25,000 টাকা বাড়ি ভাড়া দিবে তোমাকে। ধরো তোমার স্যালারি 50 লাখ, 5 লাখ টাকা। 5 লাখ টাকায় তুমি কত পাবা? 25,000 টাকা বাড়ি ভাড়া পাবা। বাস, একটা বার করছি না, ফিনিশ। বাকি আমার দেখার দরকার নাই কি হইলো না হইলো, কাজ হয়ে গেছে। ওকে, গেল এটা। একই কাহিনী, ইকুয়াল, বেসিক এর উপরে ক্লিক করবা, ইনটু তে ক্লিক করবা। ইনটু মানে হলো 8, এটা হলো 4%, ঠিক আছে। 4% এ ক্লিক করে এটাকে ভাগ দিবা কত দিয়া, 100 দিয়া। এন্টার। 20,000 টাকা তুমি মেডিকেল অ্যালাউন্স পাবা। এখানে যাও, ডাবল ক্লিক করো, বাকিটা 10,000 থাক, 5,000 থাক, 1 লক্ষ থাক, ঠিক আছে। ওদের ওদের সব হয়ে গেছে স্যালারি, এখানে আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই।
আচ্ছা, এডুকেশন 3%, এখানে একই কাহিনী, ইকুয়াল কি লিখবো, বেসিক ইনটু 3, 1 2 3 ডিভাইডেড বাই 100, গেল এটা 15,000। ঠিক আছে, ডাবল ক্লিক করো, দেখো হয়ে গেছে এটা। ট্রান্সপারেন্ট 2% ইকুয়াল কি লিখবো, বেসিক, তারপর কি ইনটু 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 8 2 না 2% ভাগ 100, এন্টার। এই দেখো, ঠিক আছে, 10,000 টাকা তোমাকে মাসের শেষে। এইটা কিন্তু 5 লক্ষ টাকা স্যালারি হইলে, কম স্যালারি হইলে আরো কম হবে, বুঝছো? ওকে, তারপরে এটা থাকবো, এটা কিছুই লেখা লাগবে না, অ্যাডভান্স অ্যাডভান্স। তারপর হলো গিয়া পিএফ, পেনশন প্রভিডেন্ট ফান্ড, পরে 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 আমরা প্লাস মাইনাস পরে, আগে টোটালটা করি, তার কত কাটবে এটা বার করি, পরে মাইনাস করে দেব। ইকুয়াল বেসিক, বেসিকের উপর কত পার্সেন্ট, 8 6 রাইট, 6 না, হ্যাঁ 100, দেখো এন্টার, 30,000 টাকা, ক্লিক করো, এত হলো। ওকে, ট্যাক্স 1% ইকুয়াল, তারপরে বেসিক, তারপরে হলো গিয়া ইনটু 1, ঠিক আছে, 100, 1/100, এটা 5,000 টাকা। ঠিক আছে, ক্লিক করো, এটা ইন্স্যুরেন্স 0.25, মানে কি 50 পয়সা, হ্যাঁ জমা করে রাখলে একটা অ্যামাউন্ট তোমাকে দিবে লাস্টে, ইকুয়াল বেসিক, বেসিকে ক্লিক করে ইনটু 0.5 ভাগ 100, এন্টার। ঠিক আছে, 2,500 টাকা। ওকে, এখানে ক্লিক করো, পুরোটা চলে আসবে। এখন প্রশ্ন হলো টোটাল সব হয়ে গেছে কিন্তু, দেখছো এগুলো সব খালি ছিল। হ্যাঁ, এই যে দেখো পুরোটাই হয়ে গেছে, এখানে লেখা আছে, তাই না? যত বড় শিটই হোক, এই জন্য আমি বড় শিট দিয়ে করতেছি, ছোটটাতেও করতে পারতাম, কোনো ব্যাপার না। এখানে যাবা, সর্বপ্রথম একটা সমান, ওকে, বেসিকে ক্লিক করো, তুমি এটা পাবা, তাই না? বেসিকটা তো দিবেই, বেসিক স্যালারি দিবে, হাউস রেন্ট কি দিবে না? তাহলে হাউস রেন্টের উপরে ক্লিক, ওকে, মেডিকেল অ্যালাউন্স দিবে না, প্লাস, তারপরে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স দিবে, প্লাস, ওকে, ট্রান্সপোর্টও তো দিবে, তাহলে পাশেরটাতে তো ক্লিক, তাই না? ওকে, প্লাস, প্লাস না, এখানে কাহিনী আছে, অ্যাডভান্স কিন্তু মাইনাস হয়ে যাবে তোমার স্যালারি থেকে, সেই জন্য এখানে তোমাকে একটা মাইনাস দিতে হবে, প্লাস দিলে হবে না, মাইনাস দিয়ে একটা ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেটের বাহিরে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে যতগুলো প্লাস আছে সব মাইনাস ধরা, সেই জন্য যেগুলো যেগুলো মাইনাস হবে সবগুলো যোগ করে দেব, কারণ ব্র্যাকেটের বাইরে আমার মাইনাস চিহ্ন আছে, তাই না? সেই জন্য আমি এখানে একটা ক্লিক করব, ঠিক আছে, কারণ এটা তো মাইনাস, তারপরে কিন্তু মাইনাস দিব না, প্লাস দিব, কারণ ব্র্যাকেটের বাহিরে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে। এখানে দিলাম, দেওয়ার পরে আমি যাব কোথায়, পিএফ প্রভিডেন্ট ফান্ড, তারপরে একটা প্লাস, তারপরে যাব ট্যাক্স, তারপরে একটা প্লাস, তারপরে যাব ইন্স্যুরেন্স, ঠিক আছে, তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করব, একদম একটা এন্টার করব, 5,32,500 টাকা তোমার স্যালারি হবে, সবকিছু কাটাকাটির পরে, এভরিথিং নরমাল, অ্যাডভান্স ছাড়া, অ্যাডভান্স নিলে তো কমে যাবে। এখন এখানে খেলে একটা ডাবল ক্লিক, দ্যাটস ইট, আর কিছু করা লাগবে না। ঠিক আছে, আমার পুরো স্যালারি শিট কমপ্লিট। এইভাবে কর্পোরেট বড় বড় অফিসে স্যালারি শিট বানায়, সারা মাসের স্যালারি নিলে তোমার আধা ঘন্টা ডিউটিতে কাম শেষ। ঠিক আছে, অথচ এই স্যালারি খালি শুধু এমপ্লয়ীদের স্যালারি দেওয়ার জন্য 1 মাসের বেতন দেয়। ঠিক আছে, এটি বাস্তবতা, সিরিয়াসলি, বুঝছো? এই যে বাহিরের দেশে গেলে তো এরকমই, হ্যাঁ, কিন্তু এটার দায়িত্ব, এটা শুধু খালি যে তুমি বানাইছো এটা না, প্রবলেম হইলে তোমাকে ধরবে। হ্যাঁ, তারপর আরেকজনের স্যালারি বাড়লো, এটা সফটওয়্যারই করে স্যালারি বাড়লো, তার পুরো হিসাব চেঞ্জ করতে হবে। একজনে কমপ্লেন করলো আমার স্যালারি কমাইছে কে, আমার এটা ইচ্ছে কে। অবশ্যই এক এক অফিসের এক এক রুলস, এইটা জানা থাকলে যে কোনো জিনিস পারবা, বুঝছো? আর যদি এটা জানা না থাকে,
বাস্তবতা এটাই সব কাজ। তুমি এখানে কম্পিউটারের শিক্ষা প্রফেশনাল শিক্ষার মধ্যে রাইতের দিন ডিফারেন্স বুঝতে পারছো? কিন্তু এটা তোমার নলেজ সূত্র, কিন্তু প্রয়োগ করবা ভার্সিটিতে ফার্স্ট ক্লাস পাইও, কিন্তু চাকরি করলে 6 মাস ট্রেনিং দিতে হয়। এমবিবিএস পাস করলে 6 মাস কিন্তু ইন্টার্নি করতে হয়। ইন্টার্নি বুঝছো? ডাক্তারের পিছিয়ে পিছিয়ে দৌড়াইতে হয়, এক্সপিরিয়েন্স নিতে হয়, নাহলে পারবে না। কারণ লেখাপড়া এক জিনিস, প্র্যাকটিক্যাল আর এক জিনিস। ঠিক আছে? তাই বলে লেখাপড়া না করে কেউ পারবে না, সে তো এটা বুঝবেই না, তাই না? বাস্তবতাটা হলো এরকম। হুম। হ্যাঁ, তাহলে প্রজেক্ট নাম্বার 1 2 3 4 5 কমপ্লিট হয়ে গেছে। সবগুলো আমার করে দেখাই দিব একটা ফাইলের ভিতরে, পারবা? একটা ফোল্ডারের ভিতরে নিয়া এক্সেলের এরকম একটা শীট নিবা, নিয়া 5টা শীটে করে মানে 5টা ফাইলে বানাবা, প্রজেক্ট 1 প্রজেক্ট 2 প্রজেক্ট 3। ঠিক আছে? আর এরকম করতে হইব, এটা খালি নরমাল ভাবে বানাই দিলে হবে না। আমি যেভাবে বানাইছি, আমি কষ্ট করছি, তোমরা করবা নাকি? এই যে এরকম কইরা এই জিনিসগুলি বানাইয়া দিতে হবে, পারবা না? ইয়েস, এই যে এটাতে গেলে এটা, এটাতে গেলে এটা, সামনে গেলে সামের ফর্মুলা, এরকম কইরা কইরা আমাকে দেখাইতে হবে। পারা যাবে না? কাজ শুরু করেন গিয়ে, হাফেজ। থ্যাংক ইউ।